দেশ জুড়ে বইছে নির্বাচনের হাওয়া। ফরিদপুর একের সাধারণ মানুষ খুঁজছে একজন নিজের প্রতিনিধিকে। সেই খোঁজের মাঝেই আসে একটি নাম, মোহাম্মদ আবুল বাশার খান। এখানে আবুল বাশার একে আমি ছোটোবেলার থেকেই দেখতেছি এবং এর সাথে উঠা বসা, মানে তার আমার বাড়ির পাশেই বাড়ি। এরা খুব ভালো, ছোটোবেলা থেকেই এরা খুব পরিশ্রমী। ছোটোবেলা এরা সাধারণভাবেই চলাফেরা করে, এদের কোনো ঝাই ঝামেলা নাই। সম্পদ যা করছে নিজেরাই পরিশ্রম করে করছে। খুব সাধারণ একটা পরিবার থেকে খুব সাধারণভাবেই শুরু হয়েছিল তার জীবন, কিন্তু দায়িত্ববোধ আর পরিশ্রম এই দুইটাই ধীরে ধীরে তাকে মানুষ হিসেবে বড় করেছে। ভালো আছেন? দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। দোয়া এবং সমর্থন চাই। দোয়া সমর্থন আল্লাহর রহমতে সবকিছুই থাকবে জি, ইনশাআল্লাহ। দেখলে বাসাবার মতো মানুষ আমাদের কথাগুলো কি মন দিয়ে শুনলো, এরকম মানুষ হয় না। দোয়া চাই। দোয়া তো আমরা করবা নেই, এটা কথা নাকি? দোয়াও দিবা নেই, করবা নেই, ভোটও দিবা নেই। আচ্ছা আচ্ছা। সব সমস্যার সমাধান এক মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু শোনা সেটা তো সম্ভব। আর সেখান থেকেই শুরু হয় বিশ্বাস। ও বাচ্চাদের খুব ভালোবাসে। আর কয়টি সন্তান আছে ওর খুব জানে, কে কোন ক্লাসে পড়ে তাও ওর জানে। সবাইকে নিজের সন্তানের মতো ভালোবাসে। কারো অসুখ বিসুখ হইলে বাসার খান পাশে থাকে, বয়স্ক মানুষদেরও ভুলে যায় না। এই এলাকার অসুস্থ বয়স্ক মানুষ কাউকেই সে আলাদা করে দেখে না। একই সাথে সে কাজের সুযোগ তৈরি করেছে হাজার হাজার মানুষের জন্য। এই এলাকার ঘরে ঘরে তার কারখানা আর উদ্যোগের কারণে চলা চলে। আমাদের এখানে অনেক রাস্তা এখনো খারাপ। এগুলো রাস্তাগুলো কাজ করলে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার পক্ষে সুবিধা হবে, চলাচল করার পক্ষে সুবিধা হবে, কেন যানবাহন যাইতে খুব কষ্ট হয়। ফরিদপুর একের এমন অনেক রাস্তা আছে যেগুলো মানুষের চলার জন্য অনুপযোগী। একটা রাস্তা খারাপ মানে একটা এলাকার জীবন থেমে যাওয়া। চন্দনা নদীর উপর ব্রিজ হলে আমাদের অনেক সুবিধা হইত। চন্দনা নদীর উপর একটা ব্রিজ, এটা শুধু স্বপ্ন না, এটা এই এলাকার দীর্ঘদিনের প্রয়োজন। আমি চাইলে আমার ব্যবসা প্রতিষ্ঠান আমি এই অঞ্চলের বাইরে করতে পারতাম, কিন্তু আমি এই অঞ্চলের মানুষের উন্নয়নের কথা চিন্তা করে আমি চিন্তা করেছি, যেহেতু আমার জন্মস্থান এইখানে, এই মাটির সাথে আমার মেলামেশা, এই এলাকার মানুষ ভালো থাকুক এই চিন্তা করি সব সময়। এই কারণে আমার এই অঞ্চলের মানুষের উন্নতি সাধনের চিন্তা করে আমার এই অঞ্চলে প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা, এবং আগামী দিনেও এই ফরিদপুরে এক আসনে কীভাবে মানুষ উন্নয়ন লাভ করবে সেই ধারাবাহিকতায় আমার আগামী দিনের যতগুলো প্রতিষ্ঠান আমি করি আমার অঞ্চলেই আমি করব। এখানে অনেক ছেলে ভুল পথে চলে যায়, কাজ না থাকলে এদের মাথা ঠিক থাকে না। মাদক শুধু একটা অভ্যাস না, মাদক একটা জীবন শেষ করে দেয়। একটা ছেলে হারালে একটা পরিবার ভেঙে যায়। এই কারণেই সে তরুণদের হাতে কাজ তুলে দিতে চায়। কাজ থাকলে ভবিষ্যৎ থাকে। আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি কোনো রাজনীতির সাথে জড়িতও না, আমি ব্যবসায়ী। আমি অ্যাকচুয়ালি এই অঞ্চলের মানুষের উন্নয়ন চাই, এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্যেই এলাকার মানুষের প্রাণের যে দাবি, যে তাদের আশা পূরণ যাতে আমি করতে পারি কোনো রাজনৈতিক ভাবধারা ছাড়া, সেই জন্যেই আমার এই স্বতন্ত্র চিন্তা চেতনা। এই দায়িত্ব নেওয়ার পথে মানুষের বিশ্বাসই তার সবচেয়ে বড় শক্তি।
আমি আপনাদের ভোট এবং সমর্থন পেলে মহান জাতীয় সংসদে আপনাদের কথাই, আপনাদের প্রাণের দাবি আমি তুলে ধরতে চাই। ভুল সঠিকের হিসাব মানুষই করে, আমার কাজ শুধু দায়িত্বটা সঠিকভাবে নেয়া। এই এলাকার মানুষ তাকে নেতা হিসেবে নয়, নিজের মানুষ হিসেবেই চেনে। এই বিশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি। আপনার ভোট দিয়ে আপনার এলাকার কথা বলার দায়িত্ব মোহাম্মদ আবুল বাশার খানের হাতে তুলে দিন। একটি ভোট ফরিদপুর 1-এর মানুষের কণ্ঠকে জাতীয় সংসদে পৌঁছে দিতে পারে। আপনার সিদ্ধান্তই এই এলাকার ভবিষ্যৎ গড়ে দেবে।